আমাদের দৈনন্দিন জীবনে এই সংখ্যাগুলোকে নানা রকম কাজে ব্যবহার করার যে সিস্টেম, যেগুলো আমরা মূলত সভ্যতার বিকাশের প্রথম পর্যায় থেকে বর্তমান পর্যন্ত এই যে ডিজিটাল ডিভাইসে কম্পিউটারে বিভিন্ন হিসেব নিকাশের সুবিধার্থে বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলো কিন্তু চালু আছে। এই পদ্ধতিটা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো নন পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ অস্থানিক পদ্ধতি। মানে ওই পদ্ধতিতে সংখ্যার কোনো স্থানীয় মান বা পজিশন আমরা ভাবি না। আর একটা হলো স্থানিক পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম। এখানে যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন অঙ্কসমূহ পজিশনের উপর নির্ভর করে না, সেটা হলো অস্থানিক পদ্ধতি। এটি প্রাচীন একটি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতীক হিসেবে বিভিন্ন হাতি, পশু, জীবজন্তু, গাছ, ফুল ইত্যাদি দিয়ে প্রকাশ করা হতো। আহ ওই যে মিশরে হায়ারোগ্লিফিক্স একটা মনে হয় আমরা পড়েছিলাম আর কি, যে ওই যে তোমার বিভিন্ন ছবি অঙ্কন করা থাকতো, তার উপর ভিত্তি করে ওর একটা সংখ্যা মান হতো। হুম হুম জি স্যার। তা আমি ছোটতে আমার যতটুকু মনে আছে বিভিন্ন বাচ্চাদেরকে ওই খেলতে দেখছি, কি করে কয়, ওই ম্যাচের ম্যাচের যে বক্সটা আছে না, হ্যাঁ হ্যাঁ। সেই বক্সের ওপরে বিভিন্ন থাকতো। ওই যে তোমার হলো কি, এটা হলো আম, জাহাজ মার্কা, আর একটা হলো ফড়িং মার্কা, এরকম বিভিন্ন চিহ্ন থাকতো। তো সেটাতে তারা কিন্তু এক ধরনের খেলাধুলো করতো। যদি এটি পুরোপুরি জুয়া না, কিন্তু ওইগুলোর কিন্তু একটা মান তারা ঠিক করে দিছিল। আমি দেখছি এটা, যে এই মানে এটার মান কত 500, ওটার মান কত 1000। তো এইরকম কিন্তু বিষয় ছিল। আচ্ছা, তোমাকে আমি আরেকটা বিষয় বলি, যে যারা বর্তমানে এক ধরনের আহ তাস খেলে, এই তাস খেলাটার মধ্যে কিন্তু জুয়া আছে আর একটা জুয়া ছাড়া আছে। আমি জুয়া ছাড়ার কথাটা বলতেছি, যেটাকে ম্যারেজ খেলা বলা হয়। তো এই ম্যারেজ খেলাতে ওই যে টিক্কা, তারপরে হলো তোমার এই যে মানে বিবি সাহেব, হ্যাঁ, গোলাম, এরকম বিভিন্ন সিম্বল দিয়ে কিন্তু এই তাসগুলো তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট মান আছে এবং তাদের একটা কাঠামো আছে। হ্যাঁ। এবং তার মাধ্যমে কিন্তু এগুলো হলো কি চিহ্ন, ওই যে বললাম পশু পাখি জীবজন্তু, এগুলো দিয়ে ওই সংখ্যা মানগুলো প্রকাশ করা হতো। হ্যাঁ। আর যেগুলো পজিশনাল সেগুলো তোমার স্থানিক পদ্ধতি, সেখানে কিন্তু এটা কোন পজিশনে আছে তার উপর ভিত্তি করে ওর সংখ্যার মানটা নির্দিষ্ট হবে। হ্যাঁ। সেই বিষয়টা এখানে আছে। এখানে সেই সংখ্যার বেজ আছে, অঙ্কের অবস্থান আছে, তার এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেখানে। হুম, আহ এবং আমরা যে এই স্থানিক পদ্ধতিটাই বর্তমানে বিশ্বে ব্যবহৃত হচ্ছে। যে পদ্ধতিগুলোর কিছু নমুনা নিচে দেখানো হচ্ছে, এই যে এত দশমিক এত, ওকে। আগেরটা হলো কি পূর্ণাঙ্গ, আর পরেরটা হলো ভগ্নাংশ। এখন আমরা এরপরের পৃষ্ঠায় দেখি যে সেখানে কি আছে। আমি আবারও বলতেছি, আসলে এগুলোর আলোচনায় তো মনে করো যে অনেক বিস্তৃত অনেক কিছু আছে। আমি জাস্ট মেইন মেইন কিছু কিছু টপিকস এর কিন্তু কথা বলছি। আর মূল আলোচনা কিন্তু আমাদের ওই যে চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে অভ্যন্তরীণ রূপান্তর এবং এই সংক্রান্ত কিছু অঙ্ক, এগুলো নিয়ে কিন্তু মেইনলি আলোচনাটা হবে। শুরুতে কিছু অংশ আছে যেটির উপর হয়তো আমি একটু কথা বলছি। হ্যাঁ। তা আমরা বর্তমানে যে এই সংখ্যা পদ্ধতিটা সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসা হয়, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তার উপর ভিত্তি করে আমাদের ডেসিমাল বা দশমিক পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু কম্পিউটার বা ডিজিটাল ওয়ার্ল্ডে যে সংখ্যাটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হলো বাইনারি। হুম। আর এর বাহিরে আরো দুটা সংখ্যা পদ্ধতি আছে, সেটি হলো তোমার অক্টাল এবং হেক্সাডেসিমাল। অর্থাৎ আমরা এই নামগুলো এখানে দেখতে পাচ্ছি।
যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেটা দশমিক হিসেবে ভেবে থাকি, বাইনারিটা কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে, অক্টাল, হ্যাঁ আর একটা হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। এখন এই পদ্ধতিগুলোর উপরে ব্যাখ্যা বিশ্লেষণ এবং এগুলোর প্রয়োজনীয় অপশনগুলো কিন্তু পরে আলোচনায় আছে আর কি। আচ্ছা, এই যে ডেসিমাল পদ্ধতির ক্ষেত্রে এখানে যেমন লেখা আছে 456.25, এই সংখ্যাটিকে এখানে ব্যাখ্যা করা আছে। আমার মনে হয় মেইন জায়গাগুলো আমি খালি তোমার সামনে তুলে ধরছি, কারণ যেহেতু একেবারে তো অজানা নয়, জানাই আছে, বিষয়গুলোকে আরেকটু রিভিউ করা। জি স্যার। তো এখানে আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলো লেখার নিয়মটা কি? লেখার নিয়মটা হলো এই যেখান তোমার হলো আমরা যখন সংখ্যাটা লিখি, যেমন এই যে এই 6 হলো একক স্থানীয়, হ্যাঁ এই যে 5 হলো কি দশক স্থানীয়, আর 4 হলো কি শতক স্থানীয়। তাহলে আমরা কিন্তু সেটিই করব। একক স্থানীয় মানে 10 টু দি পাওয়ার 0, দশক স্থানীয় মানে 10 টু দি পাওয়ার 1, হুম, শতক স্থানীয় মানে 10 টু দি পাওয়ার 2। তো এইগুলো লেখার আসলে প্রকৃত রুলসটা কি? আমি একটু বোর্ড শেয়ারে দেখাচ্ছি। 600, আমি ভিন্ন কিছু লিখলাম আর কি, যা তো দশমিক হয়তো 25। তাহলে 6 গুণন, আচ্ছা নিচে নিচে দেই, এটি হলো 6 ইন্টু 10, পাওয়ার পরে বসাবো, প্লাস 7 ইন্টু 10 হুম, প্লাস 5 ইন্টু 10 5 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 10। 5 ইন্টু 10। ধরো এরপরে যদি আমি আলোচনার সুবিধার্থে এখানে আরেকটা সংখ্যা নিলাম 8, তাহলে সেটা দাঁড়াবে কি প্লাস 8 ইন্টু 10, 8 ইন্টু 10। তো এই জায়গায় আমাদের যাত্রাটা শুরু করতে হবে দশমিক কোথায় আছে সেখান থেকে। দশমিক আছে 5-এর এখানে, মানে এই জায়গায় আছে দশমিক। যদিও দশমিক আমি এখানে দেব না, এখানে আমাদের লেখার সিস্টেমটা কি হবে, যেখান থেকে দশমিক হবে সেখান থেকে কত 0, 1, 2, যদি এর আগে হ্যাঁ যদি আরো সংখ্যা থাকতো, সাপোজ এখানে হয়তো আরো সংখ্যা নিলাম একটা, হ্যাঁ, হয়তো 9 নিলাম, তাহলে 9 তাহলে ইন্টু 10 এখানে হতো কিউব। 9 ইন্টু 10 প্লাস, তাহলে এখানে 2, এখানে কত হতো 3 হতো, 10-এর ওপর 3 পাওয়ার। ঠিক তেমনি এই যে দশমিকের পরে এখানে কত 2, তার মানে এটা 0, তারপরে কত 1, তারপরে যথারীতি এখানে 2 হবে। তো এই যে এই দিকের গুলো হলো প্লাস, অর্থাৎ এই পাশের দিকে হলো প্লাস, আর এই দিকের মানটা হবে হলো মাইনাস। তো আমরা যে এখানে লিখব, এখানে কিন্তু 0 লিখছি, তো কাজেই আমাদের তো এই 0 এখানে লেখার পর এই পাশের যে মানগুলো আসবে সেটা কিন্তু 0 থেকে সূচনা না হয়ে এটা 1 থেকে হবে, হ্যাঁ অর্থাৎ 1 থেকে হবে, এবং ওই দিকের যে মান অর্থাৎ দশমিকের পরের যে মান সেগুলো কিন্তু আমাকে ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখতে হবে। -1, -2, -3। এখন আমি একটু চিন্তা করি, আমার হলো এইটা হলো এই এই মাঝখানের এটাকে আমি এইভাবে ভেবে নেব যে এটা একটা বাউন্ড মানে বর্ডার, হুম,
এই বর্ডার সীমা অর্থাৎ এই বর্ডার সীমাকে এই পাশে আসলে এই দিকে দেখো +1 2 3 পজিটিভ হচ্ছে, হ্যাঁ, আর এটা হলো -1 2 3। নেগেটিভ। হুম, যে বর্ডার লাইনটা হলো তোমার এই যে দশমিকের এখানে। হ্যাঁ, এটা মোটামুটি আম, এই দশমিক পদ্ধতিতে সংখ্যাগুলো প্রকাশ করার একটা বিশেষ সিস্টেম, এবং ছোটতে আমরা সেটিই করেছি। একক হ্যাঁ, স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম তো আমরা স্থানীয় অঙ্ক বসাইছি। বসে বসে এভাবেই করা হয়েছে এবং এভাবেই পড়া হয়েছে। তো সেইটারই একটা মানে বিস্তৃত রূপ এটি। আর দশমিকের পরে কেন হচ্ছে এগুলো, দশমিকের পরে মাইনাস পাওয়ার আসছে যে কারণ এগুলো আসলে ভগ্নাংশ আকারে আছে, সে কারণের জন্য এটি হরে এই সংখ্যাগুলো চলে যাবে। অর্থাৎ এই যে এটা 10 দিয়ে ভাগ হবে, এটা তোমার 100 দিয়ে ভাগ হবে, এটা কত তোমার হলো 1000 দিয়ে ভাগ হবে, এইরকম। হ্যাঁ, এই কারণের জন্য এই বিষয়গুলো মাইনের চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এই দিকে হচ্ছে গুণ, এই দিকে যা আছে সব গুণ, বাট আর এই দিকে হবে কি সবই কি ভাগ। দশমিকের পরের গুলো কিন্তু ভাগ আকারে আসবে। হুম, তা আমরা আবারও মূল পড়ায় ফিরে আসি। তাহলে মোটামুটি আমি আশা করছি যে দশমিক পদ্ধতি অর্থাৎ যেটা ডেসিমাল পদ্ধতি সম্পর্কে একটা ক্ষুদ্র ধারণা আমরা হয়তো ইনশাল্লাহ পেয়ে গেলাম, যেটি আমাদের আগে থেকেই জানা, বা জাস্ট একটু রিভিশন মূলক আর কি।